না রাখা কিছু কথা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। তিনি আমার থেকে খুব জুনিয়র, শি ইজ জাস্ট ফিউ ফিল্মস ওল্ড। তার অনেক 5 বছর আগে থেকে আমি তার সাথে জড়িত। তোর শুধু সম্প্রতি দাদাগিরি শোতে দেবের পাশে দেখা যায় শুভশ্রীকে, যেখানে দেবের পাশে থাকার কথা ছিল রুক্মিণীকে। আর দেব কিনা রুক্মিণীকে না নিয়ে শুভশ্রীকে নিয়ে দাদাগিরি শুরু করলেন। দেব দাদাগিরি মঞ্চে দেব শুভশ্রীর মাখো মাখো প্রেম দেখে জ্বলে পড়ে যার কার হয়ে যাচ্ছেন রুক্মিণী লাইভে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলল, আমি আগে থেকে সন্দেহ করেছিলাম, কিন্তু আমার সন্দেহ যে সত্যি হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। আজ তার সরাসরি প্রমাণ পেলাম। শুধু কি তাই, দেব এখন শুভশ্রীকে ছাড়া কিছুই ভাবতে পারে না। আমার কথাটা তো তার একবার হলো চিন্তা করার দরকার। আজ 6 মাস ধরে তার আচরণের মধ্যে আমি ভিন্নতা দেখতে পাচ্ছি। আগের দেব এখন আর সেই দেব নেই। আগে যে আমার সব সময় খোঁজ নিত, এখন তো দেব আমার সাথে কোনো যোগাযোগই করে না। আমার ফোনটা পর্যন্ত সে তুলে না। দেবের জীবনে শুভশ্রী আসাতেই আমাদের দূরত্ব বেড়ে গেছে। বলা যেতে পারে সব কিছু শেষ হয়ে গেল। দেব আমাকে ঠকিয়েছে, আমাকে ঠকানো হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওনাকে শুভশ্রীর সাথে সংসার করবে। সিনেমার নাম করে তারা আবারও কাছাকাছি আসা এবং ঘনিষ্ঠতা সৃষ্টি হয়, এমনই বিকৃতি দিয়েছেন রুক্মিণী মৈত্র। বলা যেতে পারে টলিউড এখন দেব শুভশ্রীর সম্পর্ক নিয়ে জোর চর্চা চলছে। এরই মধ্যে রুক্মিণীর মুখ থেকে এমন ধরনের কথা শোনার পর হতাশা হয়েছে দেব ও রুক্মিণীর ভক্তরা। তবে রুক্মিণী এমন ধরনের বক্তব্যর কোনো সত্যতা পাওয়া যায়নি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? অবশ্যই ভিডিওটি নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।